দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে আদিয়ান। তার মাথার ভিতর যেন ঝড় বইছে। দরজার সামনে এসে থেমে যায় সে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে গভীর নিঃশ্বাস নেয়। তারপর দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। রুমের ভিতরের বিছানার পাশে দাঁড়িয়ে আছে মেঘ। মুখে মিটমিটে হাসি, যেন কিছুই হয়নি এমন ভঙ্গি। আদিয়ান দরজা বন্ধ করে গম্ভীর চোখে তাকিয়ে থাকে মেঘের দিকে। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর হঠাৎ আদিয়ান বলে উঠে, তুমি কি বললে নিচে? মেঘ ভান করে অবাক হয়, কি বললাম? আদিয়ান কপাল কুঁচকে সামনে এগিয়ে আসে। মেঘ, নাটক করো না। তুমি সবাইকে বললে তুমি প্রেগনেন্ট। এটা কি ধরনের কথা? মেঘ ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করে। তাহলে কি মিথ্যা বলছি? আদিয়ান চোখ বড় বড় করে তাকায়। অবশ্যই মিথ্যা। কারণ কারণ সে একটু থেমে যায়, কথা আটকে যায় গলায়। মেয়েকে মজা নিয়ে জিজ্ঞেস করে, কারণ কি? আদিয়ান বিব্রত হয়ে অন্যদিকে তাকায়। কারণ আমি তো কিছুই করিনি। এই কথা শুনে মেঘ আর নিজেকে সামলাতে পারে না। হো হো করে হেসে ওঠে। আল্লাহ, কি ভদ্র স্বামী আমার! আদিয়ান রাগ দেখিয়ে বলে, মজা করছো? মেঘ হাসতে হাসতে বিছানায় বসে পড়ে। অবশ্যই মজা করছি, না হলে বড় আব্বুকে আর থামানো যেত? উনি তো সত্যি আমাকে ফারহানের সাথে বিয়ে দিয়ে দিতেন। আদিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বুঝতে পারে পুরো ব্যাপারটা। সে দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে বসে পড়ে। মানে তুমি মিথ্যা বলেছ? মেঘ মাথা নেড়ে বলে, হুম। আদিয়ান কপালে হাত দিয়ে বলে, ইয়া আল্লাহ, নিচে সবাই কি ভাবছে এখন? মেঘ দুষ্টু হাসি দিয়ে বলে, কি ভাববে তুমি বাবা হতে যাচ্ছ? আদিয়ান বিরক্ত মুখে বলে, কারণ তো এখন আমাকে নিয়ে হাসতে হাসতে মরবে। মেঘ হেসে বলে, তাতে কি হয়েছে? স্বামী হয়ে একটু বদনাম তো সহ্য করতেই হবে। আদিয়ান তাকিয়ে থাকে মেঘের দিকে। কিছুক্ষণ পর তার মুখে হালকা হাসি ফুটে ওঠে। তুমি জানো তুমি খুব বিপজ্জনক মেয়ে। মেঘ চোখ টিপে বলে, কেন? কারণ তুমি এমন একটা কথা বলছো যেটা এখন সবাই সত্যি মনে করছে। মেঘ একটু চুপ করে যায়, তারপর নরম গলায় বলে, আমি না বললে বড় আব্বু তোমাকে ডিভোর্স দিতে বাধ্য করতেন। আদিয়ান গম্ভীর হয়ে যায়। মেয়েকে নিচু স্বরে বলে, আমি আর তোমাকে হারাতে চাই না। এই কথা শুনে আদিয়ানের বুকটা কেমন করে উঠে। 9 বছর আগে যে মেয়েটা তার জীবনে এসেছিল, তখন সে ছিল একটা ছোট্ট কিশোরী। আর আজ সেই মেয়েটাই তার জন্য এত বড় মিথ্যা বলতো দ্বিধা করলো না। আদিয়ান ধীরে ধীরে মেঘের দিকে এগিয়ে আসে। মেঘ মাথা নিচু করে বসে আছে। আদিয়ান তার সামনে দাঁড়িয়ে নরম গলায় বলে, মেঘ। মেঘ তাকায়। আদিয়ান হালকা হাসে। যদি সত্যি এমন কিছু হয় একদিন, তাহলে? মেঘ ভ্রু কুঁচকে বলে, মানে? আদিয়ান একটু লজ্জা পেয়ে যায়। মানে যদি সত্যি তুমি একদিন প্রেগনেন্ট হও। মেঘ লাল হয়ে যায়। আপনি এসব কি বলছেন? আদিয়ান হাসে। তুমি তো আজ সবাইকে বলেই ফেলে। মেঘ বালিশ দিয়ে আদিয়ানের দিকে আঘাত করে। আমি পরিস্থিতি সামলানোর জন্য বলেছি। আদিয়ান মজা করে বলে, তাহলে এখন কি হবে? কি হবে মানে?